হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার হসপিটালে ভর্তির দিন। তো 11 তারিখ আমাকে হসপিটালে ভর্তির ডেট দিয়েছিল। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠেছিলাম। সকাল 8টার সময় একটা ইঞ্জেকশন নেওয়ার কথা ছিল, তো সেই ইঞ্জেকশনটা কোমরে নিতে হয়। এই সেম ইঞ্জেকশনটা রাত 8টার সময়ও নেওয়ার কথা ছিল, তবে সেটা হসপিটালে ভর্তির পর। সকাল 10টার মধ্যে হসপিটালে ঢুকতে বলেছিল, তো সেই মতন সকালবেলা মা করে দিয়েছিল দইয়ের ঘোল। সেটা খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম, শশা কলা খেয়ে বেরিয়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে উবের করে। তো হসপিটালে গিয়েছিলাম আমি, মা, সোনালি মাসি আর আমার হাজব্যান্ড। প্রথমে হসপিটালে অ্যাডমিশনের কাজ কমপ্লিট করে চলে গেছিলাম সিটিজি স্ক্যান করতে। একটা রিজার্ভ করে নিয়েছিলাম অটো, সেই অটো করে সিটিজি স্ক্যানটা করতে গিয়েছিলাম। সিটিজি স্ক্যান করে প্রায় 2টোর সময় আবার হসপিটালে এলাম এবং হসপিটালে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে আমাকে ভর্তি নিয়ে নিল। সেদিন লাঞ্চটা আমি হসপিটালেই করেছিলাম। 12 তারিখ আমার সিজার হওয়ার কথা, তবে একদিন আগে ওরা ভর্তি হতে বলে, কারণ প্রচুর প্রসিডিউর থাকে এবং নিজেকে প্রিপেয়ার করার জন্য কিন্তু একটা দিন ওরা টাইম নেয়। তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি যে হসপিটাল থেকে আমাকে কী জিনিস নিয়ে যেতে বলেছিল, তো সেগুলো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম। মা আর মাসিমণি বসে আমার সাথে একটু কথা বলছিল। হসপিটালে থাকাকালীন আর সেরকম ভিডিও আমি তুলতে পারিনি, কারণ মোবাইল অ্যালাউড নয়, আর বাচ্চার সামনে মোবাইল নিয়ে বেশি ভিডিও তোলা আমার তখন ইচ্ছেও ছিল না। তার উপর শারীরিক অসুস্থতা এবং শারীরিক কষ্ট তো রয়েইছে। তবুও এই স্পেশাল মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে চেয়েছি, কারণ এগুলো স্মৃতির পাতায় সবগুলো থেকে যাবে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুচকে হসপিটাল থেকে ফিরে এসে কী গিফট পেয়েছে। আমাদের নিয়ম আছে জন্মের আগে কোনো কিছু কেনাকাটা করতে নেই, তাই হসপিটালে শুধুমাত্র চাদর, ধুতি, শাড়ি, যত নরম জিনিস আছে সেগুলো বেঁচেই রাখতো। কিন্তু বাড়িতে ফিরে আসার আগের দিন থেকেই পুচকে সমস্ত গিফট আসা শুরু হয়ে যায়। তো এই দেখো, প্রথম গিফট হচ্ছে এই একটা ব্যাগ, যেটাই করে পুচকেকে বাইরে নিয়ে যাব। এখন যে গিফটগুলো দেখাবো এগুলো রিনি পিপি গিফট করেছে। প্রথমেই দেখাই ওয়াল ক্লথ। এই সেম ওয়াল ক্লথ 2টো সেট পেয়েছে। একটা দিয়েছে রিনি পিপি, আরেকটা দিয়েছে হচ্ছে মিলি মাসি। তো 2টো সেট এটা পাওয়া গেছে। তো একটা সেট আমি রেখে দিয়েছি, আর একটা সেট আমি এখন ইউজ করছি। একটা ওকে বিছানায় পেতে দিই, আরেকটা আমি যখন ওকে ব্রেস্ট ফিড করি তখন বালিশের মধ্যে পেতে তারপরে ওকে খাওয়াই। আর এই দেখো, এই পুরো সেট অফ ল্যাঙ্গোট এগুলো দিয়েছে হচ্ছে পাও মিনি। রিনি পিপি প্রচুর গিফট পাঠিয়েছে। দেখো, প্রিমিয়াম কটনের লাভ ল্যাপের বেবি ওয়াশ ক্লোথের সেট পাঠিয়েছে। তো এই সেটগুলোর থেকে আমি কয়েকটা ইউজ করছি। তো এগুলো ভীষণ ভালো এবং এগুলো বাথিংয়ের সময় খুব কাজে দেয়। তো যখন ওই স্নান করার সময় গা মোছানোর ব্যাপারটা থাকে বা মাথা মোছানোর ধোয়ানোর সময়, তখন কিন্তু এটা দিয়ে আমি ইউজ করে থাকি। আর এইটা দেখো দিয়েছে মিমির ব্র্যান্ডের প্যাসিফায়ার, বেবি প্যাসিফায়ার। এগুলোও কিন্তু খুব কাজে লাগে। একটু যখন বড় হবে, ধরো কয়েক মাস হয়ে গেলেই কিন্তু এগুলো কাজে লাগবে। এখন যেহেতু ব্রেস্ট ফিডের ওপর রয়েছে পুরোপুরি, তাই জন্য আমি এগুলো এখন ইউজ করব না। যখন দাঁত উঠবে তখন এগুলো ইউজ করলেই সব থেকে ভালো। আর এই দেখো, মাদার স্পার্শের প্ল্যান্ট পাওয়ার ডাইপার্স রয়েছে এর মধ্যে, তারপরে বেবি ওয়াইপসও রয়েছে। এখানে রয়েছে মিমি ব্র্যান্ডের ডিটারজেন্ট, ডেটল। এগুলো সব রিনি পিপি নিজে হাতে এসে গিফট করে গেছে পুচকেকে। আমি জানি অনেক দিন পর শেয়ার করছি, কারণ এতদিন আমার সেই হালাতই ছিল না যে আমি উঠে সেগুলোর ভিডিও তুলবো আর সেগুলো এডিট করব। যদিও বা কয়েকদিন আগে তুলতে পেরেছি ভিডিওগুলো, কিন্তু এডিট করার টাইম পাইনি। আর এই মশারিটা দিয়েছে রিনি পিপি একদম পুচকে আসার আগেই, যাতে সেদিন রাতেও শুতে কোনো রকম অসুবিধা না হয়। এবার দেখাই পুচকের মাম্মাম কী গিফট দিয়েছে, মানে আমার শাশুড়ি মা।
এই দেখো প্রথমেই দিয়েছে একটা ঝুড়ি, এই ঝুড়িটার মধ্যে সব জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখি। এই একটা মগ দিয়েছে, এটা করে আমি ওকে স্নান করাই, মানে আমি তো স্নান করাতে পারি না, দিদুন স্নান করায় আর আমার কাকিমা স্নান করিয়ে দেয়। এটা রয়েছে একটা নেল কাটার, এই নেল কাটারটার মধ্যে আতশ কাঁচ লাগানো রয়েছে, তো বেবি নেলস কাটতে খুব ইজি হবে। তো এগুলো সব কিছু মাম্মাম গিফট করেছে। তো আমার পুচকের নেলসগুলো সত্যিই বড়, মানে জন্মের সময় থেকেই দেখেছি যে খুব বড়। অ্যাকচুয়ালি আমার বাবার নেলস খুব বড় ছিল, মানে আঙুলগুলো সরু সরু এবং নেলসগুলো সরু সরু ছিল। তো পুরো ওই রকম বাবার নেলসের মতন হয়েছে ওর হাতের নখগুলো। তো এটা খুবই কাজে আসবে। এখন তো লাগবে না, কারণ এখন জাস্ট এমনি ফু দিলেই নখগুলো উঠে যাচ্ছে। তো একটু বড় হলে তারপরে ওটা ইউজ করব। এইটা দিয়েছে মাম্মাম, যাতে যে সব জামা কাপড়গুলো কিনে দিয়েছে মাম্মাম, তারপরে এই যে ল্যাঙ্গুটগুলো কিনে দিয়েছে, এগুলো খুব ইজিলি শুকোনো যায়। অ্যাকচুয়ালি পুচকে বাড়িতে আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি, তো একদিনও বৃষ্টি মানে কমছে না, বন্ধ নেই। তো সেই কারণে এটা আরও বেশি করে কিনে দেওয়া, যাতে ওর এই সব জিনিসগুলো শুকাতে কোনো অসুবিধা না হয়। বৃষ্টির জন্য আমাদের ঘরেই দড়ি টানিয়ে নিয়ে মা এগুলো কেচে শুকোতে দেয়। পুচকের কোনো জামা কাপড়ই কিন্তু মানে ওয়াশিং মেশিনে কাচা হয় না, সব কিছু মা নিজে হাতে কাচে। আর একদমই চিপড়ানো হয় না, যাতে আর মোড়া না ভাঙে আর কি। মায়ের এটা, জানি না এটা মিথ কিনা, তোমরা জানিও। আর এইটা দেখো, এটা একটা খুব সুন্দর গিফট পেয়েছিলাম সাধে। তো এইটাই করে পুচকেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তো এটা মা ধুয়ে দিয়েছে। আমি ভাবলাম তোমাদের সাথে এই গিফটটাও শেয়ার করি। এটা যদিও সাধে পাওয়া গিফট, সাধের কোনো গিফটই আমার কাছে নেই, সব কিছু আমার এখন শ্বশুরবাড়িতেই রাখা রয়েছে। যখন যাব তখন ওই গিফটগুলো আমি শেয়ার করতে পারবো। তবে এই 2-3টে জিনিস আমার এখানে পাঠিয়ে দিয়েছে মা, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এইটা কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং খুব আরাম লেগেছে ও যখন বাড়িতে এসছে এটা করে। আরেকটা যে গিফট পেয়েছিলাম এইটা হচ্ছে মাদারলির একটা বেবি আর সব কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার মতন একটা ব্যাগ। এই ব্যাগটা ভীষণ হেল্পফুল হয়েছে, কারণ প্রথম দিন যেদিন ডক্টর ভিজিটে গিয়েছিলাম, তো সেই দিনকে এই ব্যাগটার মধ্যে আমি বেবির সব কিছু নিয়ে গেছিলাম। যেমন বেবির যেসব ফাইলসগুলো রয়েছে প্রেসক্রিপশানের, তারপরে ওর একটা ডাইপার, ক্লোদিং সেট, কারণ ওগুলো তো নিয়ে যেতেই হয় একটা এক্সট্রা করে। ওয়াইপস নিয়ে গেছিলাম। তারপরে আর তো বিশেষ কিছু নেই, যেহেতু ব্রেস্টফিড করছে, তো বটল আমার কোনো রকম ক্যারি করতে হয় না। ব্যাগটা ভীষণ ভালো, তবে হ্যাঁ একটু ভারী, কিন্তু গিফট পারপাসে ভীষণ ভালো। তো রিনি পিপি আর একটা গিফট পাঠিয়েছে, এটা হচ্ছে একটা মিউজিক্যাল সিস্টেম, মানে এইটার মধ্যে বেবিকে শুয়ে তেল মাখালে তো ওপরে এগুলো ঝুলবে, তো এগুলো দেখলে ও আর কি মজা পাবে। তো এরকম টাইপের সেট করা, তো এটা বাবা সেট করে দিচ্ছিলো, দিদুন বসে বলছিল যে এটা এইভাবে করো। তো এটার মধ্যে ব্যাটারি লাগালে ওখানটায় যখন পা মারবে তখন ওইগুলোতে সাউন্ড সিস্টেম বাজবে। জিনিসটা কিন্তু ভীষণ ভালো, তবে হ্যাঁ একটু বড় হলে ওইটা ইউজ করতে, মানে এটার আর কি প্রপার ইউজটা সম্ভব হবে। তো এখন ছোটো বলে আর কি এটা অতটা বুঝতে পারছি না, তবে এই ঝুনঝুনিগুলো যখন কানের কাছে বাজানো হচ্ছে তখন কিন্তু রিয়্যাক্ট করছে। রিনিপিপি আরেকটাও গিফট পাঠিয়েছে, সেটা একটা খেলনা টাইপের কিছু, তো সেটা আমার কাছে এখন নেই, কারণ ওটা একটু বড় না হলেও ইউজ করতে পারবে না, তাই জন্য আমি এখন ওটা আমার শ্বশুরবাড়িতেই রেখে দিতে বলেছি। পরে ওটা যখন ওর একটুখানি বয়স হবে তখন ওটা এনে দেবে ওর পাপা। গিফটের তো আর শেষই নেই, কারণ প্রচুর গিফট আছে, আর এই গিফটগুলো ওপেন করতে পাপা বেশি এক্সাইটেড, এবং কোনটা কীভাবে লাগানো যায়, কোনটা কীভাবে সাজানো যায়, ওকে কীভাবে ওটা দিয়ে খেলানো যায় সেই নিয়ে সুমন ব্যস্ত হয়ে পড়েছিল। এখন তো আরও অনেক গিফট আসছে এবং আসতেই থাকবে, এখন 21 দিনও কমপ্লিট হয়নি। এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, চলো টাটা।